আনি ইবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ইবাদত করো, আমার আনুগত্য করো, এবং আমার আনুগত্যই হলো সিরাতুল মুস্তাকিম, এটা জান্নাতের পথ। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর আনুগত্য করছে না তারা কার করছে? অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তা'বুদুশ শাইতান, দেখো তোমরা শয়তানের ইবাদত করিও না, শয়তানের ইবাদত করিও না। মানা করছে কে? আল্লাহ। কথা জবাব দেন না, মানা করছে কে? আল্লাহ। আচ্ছা, এই গ্লাসে যদি পানি না থাকে, যেমন এখন খালি, আমি যদি কাউকে বলি যে ভাই এই পানিটা পান করবেন না, এটা খাইয়ে দেন, তো উনি দেখে বলবে পানি তো নাই, খামোটা। আর এটার মাঝে পানি যদি না থাকে তাহলে পানি পান করিয়েন না, এই কথা বলার কোনো অর্থ নেই, এটা অপ্রয়োজনীয়। আর আল্লাহ তাআলা অপ্রয়োজনীয় কথা বলতে পারেন না। তোমরা শয়তানের ইবাদত করো না, এই কথা দ্বারাই বোঝা যায় শয়তানের ইবাদত করার লোক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও মানুষেরা, মুমিনেরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই কথা বলার পরে এবার বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামে যারাই পরিপূর্ণ ঢুকবে না, তারা নিজের ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তারা শয়তানের পদাঙ্ক অনুসরণকারী হয়ে যাবে। এখন আপনি ইসলাম মানলেন 80%, 20% মানলেন না, ওই 20% শয়তান পেয়ে বসবে। আপনি 90% মানলেন, 10% ইসলাম আপনি মানলেন না, ওই 10% শয়তানের অধীনে চলে যাবে। এখন শয়তান এমন এক শত্রু যার ক্ষমতা, বুদ্ধি, বিদ্যা, বয়স আমাদের চেয়ে কম না বেশি? তাই সে শত্রুতা করলে তার সাথে কুলাইয়া ওঠা আমাদের জন্য মোটেও সহজ নয়। এজন্য আমরা সকালবেলা ঘুম থেকে যখন উঠি, ওযু করে নামাজে দাঁড়াই, আমরা তাআউযুজ পড়ে নামাজ শুরু করি। শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটার নাম তাআউযুজ। আমরা আল্লাহকে বলি, রব আমি নামাজে দাঁড়ালাম, আমি ইবাদত শুরু করলাম, আমি তোমার আনুগত্য করছি, তবে 1 নম্বরে শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। কারণ হচ্ছে শয়তান এমন এক শক্তিশালী দুশমন, যদি তার থেকে আল্লাহ আমাদের হেফাজত না করে তাহলে তার আক্রমণ থেকে, দুশমনী থেকে বাঁচার ক্ষমতা আমাদের নেই। নবীজি বলছেন যে এমন কোন বনি আদম নাই যার সাথে শয়তান নাই। প্রতিটা মানুষের সাথে একটা করে শয়তান আছে। রাসূলুল্লাহ বলেন যে আমি নবী মুহাম্মদ, আমার সাথেও একটা শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, রাসূল বলেন যে আমার সাথে যে শয়তানটা আছে এটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সে আমার আনুগত্য। তো রাসূলের সাথে যদি শয়তান থাকে, আমাদের সাথে নাই। এবার আপনাদের শয়তান কি মুসলমান হয়েছে? আচ্ছা, তাহলে আমাদের সাথে একটা শয়তান আছে। এই শয়তানটা আজ পর্যন্ত কেউ দেখছেন? অথচ সে থাকে কার সাথে? কথা বলে না ভাইয়া, থাকে কার সাথে? কিন্তু 60 বছর বয়সে মুরব্বীর একদিনও এই হুজুরের বয়স তো 70 পার হয়ে গেছে। 83, সুবহান, এখনো যুবক যুবক ভাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ হুজুরের নেক হায়াত দাও, বলেন আমিন। 83, সুবহান। এই 83 বছরে হুজুরের শয়তান দেখছেন? কোন লোক একটা আছে না?
قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان من الناس مجرى الدم যে শয়তান আমাদের সাথে আছে নবীজি বলছেন যে আমাদের রক্ত যেমন চলাচল করে সে আমাদের দেহে অনুরূপ চলাচল করার ক্ষমতা আল্লাহ তাকে সে শিরায় উপশিরায় চলতে পারে এত ক্ষমতা। আমরা যে জীবনে কোনোদিন শয়তানকে দেখলাম না, যারা জানেন তারা একটু বুঝেন, যারা জবাব দেন শয়তানকে আমাদের দেখে কিনা। তাহলে দেখেন দেখার ক্ষমতা শয়তানের বেশি। এরপরে বলুন তো শয়তানের হায়াতকে আমাদের সমান না বেশি? তার বুদ্ধি দেখেন আল্লাহর নবীদের মতো মহামানবদেরকে পর্যন্ত শয়তান কাছে পালাইয়া দিছে। এমন দুই একজন নবীও আছে, তার মাঝে প্রথম নবী আদম জান্নাতে উনাকে ওই গাছের ফল খাওয়ানোর জন্য উত্তেজিত বিরক্তটা করছে কে? ফাযাল্লাহুমা শায়তান। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে আদম হাওয়া দুই জনের পদস্খলন ঘটাইয়া দিছে কে? শয়তান। এত জঘন্য শত্রু আপনি আমি কুলাইতে পারবো না যদি আল্লাহ হেফাজত করে। আল্লাহ বলছে আদম হাওয়া পুরা জান্নাত তোমাদের জন্য উন্মুক্ত বাড়িত, তবে ফালা তাকরাবা হাদিস শাজারা, ওই গাছের কাছে যাইও না। শয়তান জান্নাতের দরজায় দাঁড়ায় কাঁদে। মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাম তারা জিজ্ঞাসা করে এই তুমি কে? কে কান্নাকাটি করছো এখানে? ইবলিস বলে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমার চিনবা না, তবে আমি তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী, বড় দোস্ত। শয়তান কারে? শয়তান তো না, আমি শয়তান। আল্লাহ বলছে সে আমাদের দোস্ত না দুশমন? আর সে বলছে ইন্নী নিশ্চয়ই আমি লাকুমা লামিনান নাসিহিন। দুইবার নামে তাকি, একবার ইন্নী, তিনটা তাকে দিয়ে কয় আমি তোমাদের বড়ই দোস্ত হিতাকাঙ্ক্ষী। ফ্যানটা সর বডি একটু লাগাই দিন আস্তে এই মাইকলা ভাই আস্তে লাগাই একবার স্লো শুনে। ওয়াকাসামাহুমা, কোরআনে আল্লাহ বলেন শয়তান আল্লাহর কসম করে বলতেছে আল্লাহর কসম আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। এবার বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন তাহলে হিতাকাঙ্ক্ষী বুঝলাম, কান্দো কেন? এবার শয়তান বলতেছে আমার কারণে কাঁদি না, কাঁদতেছি তোমাদের টেনশনে। বলে আমাদের আবার কিসের টেনশন? আমরা তো জান্নাতে আছি, খুব আরামে আছি। জান্নাতের খাওয়া দাওয়া, খাও দাও ফুর্তি করো। জান্নাত এমন এক জায়গা যেখানে কোনো ক্লেশ নাই, কষ্ট নাই, শুধু আরাম আর আরাম। আমরা তো আরামে আছি। এবার ইবলিস প্রশ্ন করলো আরামে আছো বুঝলাম, তবে এই আরাম বেশি দিন থাকবে না, ওই গাছের কাছে যেতে তোমাদের নিষেধ করা হয়েছে। আদম হাওয়া কহে তবে কেন আল্লাহ মানা করছে এটা জানো নাকি? আদম হাওয়া বলে না এইটা তো জানি না। বলে এটা আমি জানি। তোমাদেরকে মানা করার কারণ ওই গাছের কাছে তোমরা যদি যাও আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, ওই গাছের কাছে গেলে গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যেতে পারবা। আল্লাহ চায় না তোমরা ফেরেশতা হও, এজন্য মানে করছে। দ্বিতীয় হলো আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা এই গাছের ফল খাইলে জান্নাতে চিরকাল থাকতে পারবা। আল্লাহ চায়ও না চিরকাল থাকো, এজন্য মানা করছে। এই কথা শোনার সাথে সাথে এই দুইটা কথা কি সত্য বলছে না মিথ্যা বলছে? আচ্ছা আল্লাহ কি আদম হাওয়ার কল্যাণ চায়? কিন্তু সে মিথ্যা। তোমরা ফেরেশতা হয়ে যেতে পারবা। আচ্ছা গাছের ফল খাই ফেরেশতা হওয়া যায়? যখন আমরা বানাইছি আল্লাহ ফেরেশতা না মানুষ? তা আপনি গাছের ফল খাই ফেরেশতা হতে পারবেন? মিথ্যা। কিন্তু তার মিথ্যা বলার ধরন ছিল অভিনব। এমন কান্নাকাটি কসম করে বলেছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তার কথা বিশ্বাস করে ফেলেছে।
বিশ্বাস করলো ফালাম্মা যারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, গাছের কাছে গেল, গাছের ফল যখন ভক্ষণ করলো সাথে সাথে জান্নাতের কাপড় খুলে পড়ে গেল। এখন গায়ে কি কাপড় আছে? কাপড় না থাকলে অবস্থাটা কেমন লাগে? বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতুল অঙ্গ তফাকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাত, তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজের দেহ ঢাকতে শুরু করলো। যদি আদম এবং হাওয়া আলাইহিস সালামের মতো মানুষকে শয়তান পেছে বাড়ায়া দেয়, ধোকায় ফেলে দেয়, আল্লাহ যদি আমাদেরকে না বাঁচায়, আমাদের বাঁচার ক্ষমতা নেই। এখন আপনার 10%, আপনার 20% ইসলামের বাহিরে আপনি আছেন, পুরা ইসলাম মানে না। শয়তান এত বড় শক্তিশালী দুশমন, সে 10% ধরে 20% ধরে এমন ভাবে হেসকাটান মারবো বাকি 80% চলে যাবে। আচ্ছা, শীতকালে যদি চাদর গায়ে দিয়ে আপনারা ধান কাটার পরে ধান মাড়াই মেশিন, ধানের যে কল আছে না, ধান এমনি ধরলে ধান ছুটে যায়, এটা কি মেশিন? ধান চোরার মেশিন বা ধান মারানো মেশিন। আচ্ছা, ধান মারানো মেশিন যখন ঘুরতে থাকে আর আপনার গায়ে চাদর থাকে, বেখেয়ালে হঠাৎ করে চাদরের একটা কোনা যদি মেশিনের সাথে ফেসাইয়া যায়, বিপদ আছে না? ওই যে টান মারবো, টানের সাথে আপনি সহ উল্টে পড়ার সম্ভাবনা আছে না নাই? এবার বলুন তো, ধান মারানো মেশিনের যে টানের শক্তি, শয়তানের শক্তি এসে কম না আরো বেশি? যে নবীরে পর্যন্ত ফেসে ফেলে, নবী আদমরে পর্যন্ত ফেসে ফেলাইতেছে। আপনার 10%, 20% যদি ইসলামের বাহিরে থাকে, তাহলে ওই অংশ ধরে সে এমন টান মারবে, এক টানে বাকি 80%, 90% ছুটাইয়া নিয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলতেছেন, মুমিনেরা ইসলামে পরিপূর্ণ ঢোকো, শয়তানের জন্য 1% বাকি রাখা যাবে না। ইসলামে আমাদের সকলকে পরিপূর্ণ ঢোকার জন্য অর্ডার করেছেন কে? সবাই দয়া করে কথা বলুন, কে বলেছে? আল্লাহর আদেশ মানা নফল না ফরজ? তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা কি নফল না ফরজ? অথচ আমাদের অবস্থা কি? আমরা নামাজও পড়ি, শুধু নাই, সকলে সকলে না, কিন্তু নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন লোক আপনাদের এই থানায় আছেন, এই ইউনিয়নে, এই গ্রামে, হতে পারে আজকে। খোঁজ নিলে দেখা যাবে এমন 2-4 জন নামাজি আছে যারা কপালে দাগ ফেলাইছে, ফজরের নামাজও কাজা করে না, শীতের মাঝে উঠে পড়ে, অথচ ঘুষ খাচ্ছে। এমন অফিসার, নামাজি অফিসার, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ইসলাম আপনি মানছেন, অথচ মা মারা গেছে, বাপ মারা গেছে 8-10 বছর আগে, এখনো বোনের হক দেয় না, জোর করে ভক্ষণ করে, এমন জালেম নামাজি ভাই আছে না? তার এই আচরণটা ইসলামের ভিতরে না। আপনি হজ করেছেন, নামাজ পড়েন, এই রমাদান গেল, 29টা রোজায় রেখেছেন, একটাও কাজা করেন নাই, অথচ আপনার নিজের যুবতী মেয়ে কলেজে পড়ে, স্কুলে পড়ে, বোরকা সিলাইয়া দেন নাই। মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, বাপ নামাজি। নিজের বউটা বোরকা ছাড়া বাজারে যায়, স্বামী নামাজি। ঘরে পর্দা নাই, অথচ আপনার মাথা টুপি আছে, আপনি নামাজি। টুপিটা ইসলামের অংশ, আপনার নামাজটা ইসলামের অংশ, কিন্তু বেপর্দাটা কি ইসলামের অংশ? এটা ইসলামের বাহিরে চলে গেল, শয়তানের বাহিরে চলে গেল। এই যে আমরা ইসলাম আংশিক মানতেছি, ইসলাম আংশিক মানার কোন অধিকার আল্লাহ তার কোন বান্দাকে দেন নাই। ইসলাম মানার নিয়মই হলো, কিন্তু বাংলাদেশে ইসলাম আমরা মানতেছি নিজের মন মতো, যতটুকু ভালো লাগে।
অথচ আমরা আল্লাহর গোলাম দাবি করছি। শুধু জুমার দিন জুমার নামাজ পড়ে, ওয়াক্তিয়া নামাজ পড়ে না এমন লোক আসেনি? তাকে যদি প্রশ্ন করি, আপনি জুমা পড়লেন অথচ আজকের ফজর তো পড়লেন না, কেন এমনটা হলো? উত্তর বড় সহজ, মন চাইছে জুমা পড়ছি, মনে চায় নাই ফজর পড়ি। ঠিক না? আবার জোহরে আছে, মাগরিবে নাই, মাগরিবে আছে, আশায় নাই। দিনে 5 ওয়াক্তের মাঝে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ছে, বাকি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে নাই। ভালো মানুষ মুখে দাঁড়িয়ে রাখছে, কিন্তু টাকনুর নিচে কাপড় পরে, লুঙ্গিটা ছেঁচায় ছেঁচায় হাঁটে। জিজ্ঞাসা করুন তো কেন? আমার দাঁড়িয়ে আমি রাখছি, আমার লুঙ্গি আমি ছাড়ছি। তা আপনার মন চাইছে নামাজে গেলেন, মন চাইছে গেলেন না, মন চাইছে দাড়ি রাখলেন, মন চাইছে লুঙ্গি আবার টাকনুর নিচে ছেড়ে দিলেন। তাহলে আপনি কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? অথচ গোলামি করবো কার? এই জন্য ইসলাম মানার নিয়ম হলো, মনে চাইলেও মানা লাগবে, মনে না চাইলেও। আরে টাকা পয়সা, সন্তান সন্ততি, স্বর্ণ গয়না, অহংকার, ক্ষমতা, এগুলোর প্রতি মানুষের লোভ, মানুষের আকর্ষণ, এটা সৃষ্টিগত, মজ্জাগত। মানুষকে আকৃষ্ট করে। সুন্দরী মেয়ে যদি হেঁটে যায়, সেজে গুজে ঠোঁটের মাঝে লিপস্টিক লাগাইয়া তার দেহের সৌন্দর্য প্রকাশ করে, তাহলে তার দিকে ঘুরামি আসো যাবে। এটা একটা সিস্টেম, আল্লাহর বানানো নিয়ম। এই নিয়ম থেকে নবীরাও আলাদা ছিলেন না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, সঙ্গ নিলেন, বের হয়ে আসলেন। এসে সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, কিছুক্ষণ আগে এখানে একটা মহিলা হেঁটে যাচ্ছিল, ওই মহিলার প্রতি আমার নজর পড়েছিল, তাই আমার মনের মাঝে কেমন কেমন লাগছিল। আমি জয়নবের ঘরে গেলাম, তার সঙ্গ নিলাম, আমার যে মাথার মাঝে একটু কেমন চিন্তা লাগছিল, চিন্তাটা থাকে নাই। সুতরাং কোন মহিলাকে দেখে যদি তোমাদের ওরকম মনে কিছু জাগে, যাদের বউ আছে, বউয়ের সঙ্গ নিও, তাহলে এটা থাকবে। এখন আমার প্রশ্ন হলো, সুন্দরী মেয়ে হেঁটে যায়, দেখতে আপনার ভালো লাগে, কিন্তু এভাবে তাকিয়ে থাকা যায় আছে না? চোখ ফিরাতে হবে। আপনি ভালো লাগলে মনে যা আসা তা করার অধিকার নেই। আপনি অফিসার, আপনার টেবিলের মাঝে একটা ব্রিফকেস রেখে কোন একজন এসে ক্লায়েন্ট এসে আপনাকে বলল, স্যার ওই যে রাস্তাটা টেন্ডার হয়েছে আমার এলাকায়, হ্যাঁ টেন্ডার পত্র আমিও জমা দিছি, 1 কোটি টাকার কাজ, আপনি সিগনেচার করলে তো এটা আমি পাইতে পারি। স্যার আমার এলাকার কেউ না কেউ তো কাজটা পাবে, তবে যদি কাজটা আপনি আমারে দেন, তাহলে স্যার এই ব্রিফকেসের মাঝে 10 লাখ টাকা, এই ব্রিফকেসটা আমি নিব না, এটা এখানে রেখে যাব। আস্তে করে ব্রিফকেসটা খুলে দেখাইল 1000 টাকার নোট, বান্ডিল ভরা, 10টা বান্ডিল কসকসা দেখা যায়। আচ্ছা, টাকার প্রতি কি আমাদের লোভ নাই? আবার কেউ কেউ বেশি সুফি আছে, না না সারাদিন রোজা রাখছে 17 মাস, কেউ কেউ কয় কি, কেমনে যে রোজার দিনটা গেল গা, ক্ষুধাই লাগে নাই, তখন আমি তো তোমার ফ্যাটের সমস্যা, চিকিৎসা। কারণ তোমার যদি সারাদিন উপাস থাকে, ক্ষুধা না লাগে, তাহলে রোজা পরীক্ষা হলো কেমনে? ইবাদত যদি করো, কিছু ইবাদত আছে কষ্টের ইবাদত, কিছু আছে আরামের ইবাদত। রোজা হচ্ছে একটা উপাস থাকা কষ্টের ইবাদত, সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, আমি খাবো না, আমার আল্লাহ মানা করছে, এটা ইবাদত, ঠিক কি না? ক্ষুধাই রে কথা হইলো সারাদিন, তো হ্যাঁ ক্ষুধা নাই, 14 ঘন্টা উপাস, ক্ষুধা নাই, তাহলে কি পেটে সমস্যা? ওটা তোমার বদ হচ্ছে, তোমার গ্যাস্ট্রিক। একসময় তো আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া মানুষ অ্যাভেলেবেল যেত বর্ডারে, এখন যত কড়াকড়ি, একসময় তত কড়াকড়ি ছিল না। আমি নিজেও তো প্রতিদিন ইন্ডিয়া যেতাম কাঁঠাল খাওয়ার জন্য, কাঁঠালের ছিল। আমাদের বাড়ি কুমিল্লার 14 গ্রাম, মাদ্রাসা ছিল বর্ডারের কাছাকাছি, লজিং ছিলাম একবারে বর্ডার। তো আমরা 4-5 জন মিলে 5 টাকা করে চাঁদা তুলতাম, 5 25 ইন্ডিয়া যেতাম। দিদি কাঁঠাল আছে নিব?
হিন্দু মহিলার মতো গাছ উঠে দেখো, গাছ থেকে পাকা কাঁঠাল পেরে খাইয়া তারপরে বাংলাদেশে বিএসএফ দেখতো, কিছু বলতো না। তার কাটা এখন, তখন ছিল না। এভেলেবেল মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইতো, এক পীরের মুরিদ ইন্ডিয়া গেছে। উনি মুরিদ হলো, পীর সাহেবের সোহবত নিল, 2-4 দিন থাকলো, তারপরে বাংলাদেশে রওনা দিল। বাসে উঠছে, বাসের পাশে সিট খালি, এক হিন্দু মহিলা আইসা ওই সিটে বসছে। হিন্দু মহিলাদের তো কোনো পদ্মা টদ্দার চিন্তা নাই। লক্কর যখন রাস্তায় যখন একজন হিন্দু সুন্দরী মহিলা পাশে বসা, তখন গাড়ি যখন কাইট হয়, তখন আইসা হিন্দু মহিলাটা বেটার গাল লগে। পুরুষ মানুষ বারবার যখন এরকম ধাক্কা লাগতেছে, আর হিন্দু মহিলার গায়ে কি বোরকা আছে নাকি? এমনি ফের দেখা যায়, এমনি ফিট দেখা যায়, আবার লাগতেছে ধাক্কা। ও বেটা কয় যে শাস্তে আমার মুরিদগিরি। বাড়িতে ফিরছে, বাড়িতে ফিরে আবার হুজুরকে চিঠি লিখছে। চিঠির মাঝে লিখছে, হুজুর এই হলো ঘটনা, আপনার বাড়ি থেকে দেশে ফেরার পথে এই মহিলা আমার পাশে বসলো, বারবার গায়ে ধাক্কা খেলো। খাওয়ার পর হুজুর আমার ভিতরে যে পৌরষ আছে সেটা কিন্তু এক পর্যায়ে আমি আর কন্ট্রোল করতে পারি নাই। আমার পৌরষ আমাকে হারিয়ে দিয়েছে, আমার মন মেজাজটা কেমন বিগড়ে গেছে, আমার শরীরে পরিবর্তন তৈরি হয়েছে হুজুর। এখন আমি কি করি? আমি তো ধ্বংস হয়ে গেলাম। হুজুর চিঠির জবাবে লিখছে, ও মহিলার পাশ থেকে তুমি উঠে চলে গেলে ভালো ছিল। উঠে যেহেতু যাও নাই, পাশে বসেই ছিল, এটা একটা অপরাধ, তওবা করো। তবে একজন নারী তোমার গায়ে বারবার ধাক্কা খেয়েছে, এতে করে তোমার মানসিকতা পরিবর্তন আসছে, দেহে পরিবর্তন আসছে, এই আশাটা অস্বাভাবিক না। যদি না আসতো তাহলে আমি পেতাম ডাক্তার দেখাও। তুমি হিজড়া, কথা বলেন নাই? যে যদি পরিবর্তন না আসতো তাহলে মনে করতাম তুমি কি হিজড়া, তুমি ডাক্তার দেখাও। বরং এই পরিবর্তনটা স্বাভাবিক। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ব্রিফকেস ভর্তি টাকা, ওই টাকার প্রতি আপনার লোভ হবে, কিন্তু ঘুষ খাওয়া হারাম না হালাল? মন চাইলে খাওয়ার অধিকার, এটা নাম আল্লাহর ইবাদত। আমরা তো মনে করি নামাজ রোজা হজ যাকাত করতেছি, ইসলাম মানা শেষ, ইবাদত শেষ, জান্নাতে ঢুকতে যাবো। ভুল করেছেন আপনি। বরং মাঝে মাঝে তো আশ্চর্য হই, এখানে গ্লাস আছে গেল, মাঝে মাঝে আশ্চর্য হই। এই রমাদান যখন চলেছে তখন কত রকমের মাসালা বিভিন্ন জন জানতে চায়। টেলিভিশনে প্রোগ্রাম করতে গেলে প্রশ্ন উত্তরের আসরে প্রশ্ন আসতে থাকে লাগাতার। হুজুর, অজু করার পরে মুখে কিছু পানি থেকে যায় কিনা সন্দেহ সন্দেহ লাগে, কুলি করি তো। তারপরে হয়তো রোজার দিন তো করে ফেলে দিই, ফেলে দেওয়ার পরও টেনশন থাকে কিছু পানি থেকে গেল কি রোজার কোনো ক্ষতি হবে? কষ্ট শুনে বলি, ভাই আপনার কাছে মুরিদ হওয়া দরকার, এবং খাঁটি ফিল চাই করি যে এত বড় মুত্তাকি যে থুতু ফেলার পরও বেটা টেনশন করছে রোজা ক্ষতি হলো। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে গ্লাসের পানিটা এখন তো নাই, যদি এই পানি থাকতো, যে ধরে নেন পানি আছে, এই পানিটা রোজার দিনে খাওয়া যাবে, কিন্তু মাগরিবের পরে, তাহলে এই পানিটা কি হারাম? দিনে কেন খাইনি? আল্লাহ মানা করছে, পানির কোনো দোষ নাই, পানিটা হালাল। দিনের বেলা খান নাই, আল্লাহ নিষেধ করেছে। এখন প্রশ্ন হলো, এই পানি রোজার দিনে কত ঘন্টা খাওয়া হারাম? 14 ঘন্টা, 13 ঘন্টা। কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? রোজা রেখে সুদ খায় কেমনে? পানি খায় না, ওযু করে থুতু ফেলে, থু থু থু। ওই বাবারে কি মত! যে পানিটা মাত্র 14 ঘন্টা হারাম, 13 ঘন্টা হারাম। খাবার আছে সামনে, খাও না, ঘরের দরজা লাগাইও না, পুকুরে লোক দিয়া গোসল করার সময় পানি পান করলে কেউ দেখতো না, কিন্তু আল্লাহর ভয়ে সে পান করলো না পানি, খাবার খেলো না। ওই লোকটা রোজা রেখে ঘুষ খায় কেমনে? ভাত খাওয়া হারাম তো 13-14 ঘন্টা, ঘুষ খাওয়া হারাম কয় ঘন্টা? তো সেটা কেমনে চলে? যে রোজার মাসে কি বাংলাদেশে সুদী ব্যাংক বন্ধ থাকে? ওখানে কাস্টমার থাকে সব বেরোজগারি? জি না, চাকরি হলো রোজগারি, যারা ট্রান্সফার ট্রানজাকশন করছে তার অধিকাংশ রোজগারি, অধিকাংশ রোজগার।
যেটা 14 ঘন্টা হারাম পানি আর খাবার, ওটার ব্যাপারে মুত্তাকি, সুদের ব্যাপারে না, ঘুষের ব্যাপারে না। মন চেয়েছে রোজা রেখেছে, মন চাই না তো সুদ খাওয়া বন্ধ করে নাই। ওই লোকগুলো আল্লাহর গোলাম না, নফসের গোলাম হয়ে যায়। এই জন্য জান্নাতে দেওয়ার আগে আল্লাহ তাআলা একটা বাণী বলবেন, একটা শব্দ বলবেন, একটা বাক্য বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত দেওয়ার আগে আল্লাহ বলবে ফাদখুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার গোলামের কাতারে আগে ঢোকো, আগে আল্লাহর গোলাম হও। যদি গোলামের কাতারে ঢুকতে পারেন, ফাদখুলি জান্নাতি, আল্লাহ বলবেন এবার জান্নাতে যাও। জান্নাতে যাওয়া আগে না গোলাম হওয়া আগে? আল্লাহর গোলাম না নফসের গোলাম? এজন্য ইসলাম মানার নিয়ম হলো পরিপূর্ণ মানা। কোরআন হচ্ছে ইসলামের পথ নির্দেশক, ইসলামের গাইড। এই কোরআনে যা আছে এটাই তো ইসলাম, নাকি? রাসূল এটা আমাদের শুনাইছে। যেগুলো আমরা বুঝি নাই তিনি কোরআন ব্যাখ্যা করে আমাদেরকে শিখাইছে। কোনটা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করে দেখাইছে। এখন রাসূলুল্লাহর ইসলাম মানার নিয়ম হচ্ছে পুরা মানা। বলুন তো কোরআনের মাঝে ইসলামের গাইডবুক, পথ নির্দেশ, যেটা হচ্ছে ইসলামের মূল মেসেজ ওয়ালা কিতাব, যেটা আসার পরে নবী মুহাম্মদ নবী হইছে, সে কোরআনের মাঝে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে। আলহামদুলিল্লাহ এগুলো আমরা সবাই মানতেছি, কিন্তু বলুন তো সে কোরআনে চোর ধরে হাত কাটার কথা নাই। 54 বছরের কয়দিন মানছেন? তাহলে এক্ষেত্রে বাংলাদেশের লোকেরা কি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকলো না কিছু বাদ পড়ে গেল? কোরআনের মাঝে জেনা করলে 100 বেত লাগাতে হবে, এই আদেশটা আছে না নাই? 54 বছরের কয়দিন মেনেছেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যা নাই চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আরে কায়েত আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারবে না। এটা কোরআন শরীফে আছে। তাহলে ইসলামের অংশ, কোরআনে তো ইসলামের মেসেজ। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব, জবাব দিন তো, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। যদি এটা আল্লাহর অর্ডার হয় তাহলে আপনাদের কাছে জানবো, আপনারা জবাব দেন সৃষ্টি কার? আমাদের কে বানাইছে? তাহলে সৃষ্টি কার? আইন চলবে কার? চলছে কি আল্লাহর আইন না ব্রিটিশ আইন? তাহলে আমরা 54টা বছর বাংলাদেশ যারা চালাচ্ছি, তার মধ্যে হিন্দু প্রেসিডেন্ট ছিল কয়জন? হিন্দু প্রধানমন্ত্রী ছিল কয়জন? হিন্দু আইনমন্ত্রী ছিল কয়জন? তাহলে যারা চালাচ্ছে 54 বছর, তারা কিন্তু ইসলাম না। তারা তো আমি মুসলিম, আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি শাহাবুদ্দিন, আমি আব্দুর রহমান বিশ্বাস, আমি এরশাদ, ঠিক না? আমি আব্দুল হামিদ, প্রেসিডেন্ট আব্দুল হামিদ, প্রেসিডেন্ট জিল্লুর রহমান, রহমানের ছায়া, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, দিনের তারকা, প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস, আব্দুর রহমান মানে রহমানের বান্দা। কিন্তু প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, দেশ চালাইলো ব্রিটিশ আইনে। এটা ইসলামের পক্ষে না বিপক্ষে? প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, প্রেসিডেন্ট মুসলিম, প্রধানমন্ত্রী মুসলিম, কিন্তু দেশ চালাইলো কার আইনে? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর আইন ভালো না ব্রিটিশ আইন ভালো? ভালোটা বাদ দিলেন। ঠিক আল্লাহর কোরআনের আইনের পক্ষে ভোট দেন নাই, জীবনও দেন নাই, এমন লোক এখানে আছে না নাই? এই 54 বছরে যারা ব্রিটিশ আইনের পক্ষে, তাদেরকে আপনি তাদেরই করবেন। অথচ মসজিদে গিয়ে কি বলছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আল্লাহ আমি শুধু তোমার গোলাম। আল্লাহ মিথ্যু, তুই আমার গোলাম, তুই নফসের গোলাম। বড় পরিতাপ, ইসলাম বুঝতে আমরা ভুল করছি। আপনি আপনার পছন্দকে প্রাধান্য দিলে হবে না, পছন্দ কার হবে?
ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, দাড়ি পেকে গেছে, গোসল পেকে গেছে, মাথা চুল পেকে গেছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ এত মানুষের বাচ্চা দেওয়া আমার দিতে পারো না? রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা দেও না। 86 বছর বয়স। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ খুশি হইয়া আবার ইব্রাহিমকে বলে, যাও যাও, আমি একজন ধৈর্যশীল সন্তান ইসমাঈলকে তোমাকে পুরস্কার দিলাম। ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান হলো, 86 বছর বয়সে সন্তান হয়েছে, কি খুশি! যারা বিয়ার পরের বছর বাচ্চা হয় তাদের বাচ্চা পাওয়ার আনন্দ যে 10 বছর পরে পেয়েছে আনন্দ কি সমান? যে বিয়ার পরের বছর হয় এরকম মনে মনে হইল কেন তাড়াতাড়ি আর পড়ে না। আমার দোস্তরা ফোন দিয়া কইতো শরম শরম পায়, দোস্তরি আবার কই বিয়া করলি কবে, বাচ্চাকে কোন দিন আনলি? 9 মাসে হয় কেমনে, 10 মাসে হয় কেমনে, এটা শরম শরম লাগে। কিন্তু তার 10 বছর পরে হয়, ওই বেটা পুরো এলাকা জানে এটা, ঠিক না? আনন্দে আত্মহারা খুশি সবাই আমার ফলাফল বলছে, কারণ সে অনেক কষ্ট করে ওষুধ পাতি চিকিৎসা এসে করতেছে। আর ইব্রাহিম 86 বছর বয়সে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা সন্তান হওয়ার কয়েকদিন পরে বলতেছে, সন্তানটা বাড়ি রাখা যাবে না। ও ইব্রাহিম, তোমার বউ তোমার সন্তান দুজনকে রেখে আসতে হবে মক্কায় মরুভূমির মাঝে, যেখানে